হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 1999 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য মমি নিয়ে। আশা করি আপনারা সকলেই জানেন মিশর নামটির মধ্যেই একটি রহস্য জড়িয়ে রয়েছে, কারণ বিশ্বের সবথেকে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সভ্যতা এখানেই গড়ে উঠেছিল, যেখানে এমন কিছু প্রাচীন জিনিস রয়েছে যার রহস্য সাধারণ মানুষকে এখনো ভাবিয়ে তোলে, যার মধ্যে এই মমিও রয়েছে, যেটা মিশরীয় সভ্যতাতেই প্রথম শুরু হয়। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, শুধু এইটুকুই বলবো অ্যাডভেঞ্চার মুভি দেখতে যারা ভালোবাসেন তাদের অন্তত এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি মুভি একবার হলেও দেখা উচিত। ওকে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আমাদের মিশরের থিবস শহরের একটি ঘটনা দেখানো হয়, যার মাধ্যমেই আমরা জানতে পারি আনুমানিক 1290 খ্রিস্টপূর্বাব্দে ওই শহরের রাজা ছিলেন ফেরাউন সেটি, যে তার উপপত্নী আংশুনামুনকে খুবই ভালোবাসত। কিন্তু রানী আংশুনামুন ফেরাউনের আড়ালেই তাদের মহাযাজক ইমোতেপের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়। ফলে এই খবর ফেরাউন যখন একদিন জানতে পারে, তখন ইমোতেপ এবং আংশুনামুন দুজন মিলেই রাজাকে হত্যা করে বসে। যদিও ফেরাউনের রক্ষীরা সঙ্গে সঙ্গেই ওই স্থানে উপস্থিত হওয়ায় ইমোতেপকে তার শিষ্যরা সেখান থেকে টেনে নিয়ে যায়, আর আংশুনামুন পালানোর রাস্তা না পেয়ে বাধ্য হয়ে আত্মহত্যা করে। যার পর মৃত আংশুনামুনকে সমাধিস্থ করা হলে ইমহোতেপ এবং তার সঙ্গীরা তার কবর ভেঙে সেই মৃতদেহ চুরি করে নিয়ে যায়, কারণ ইমহোতেপ সিদ্ধান্ত নেয় কালো জাদুর মাধ্যমে সে আবারও আংশুনামুনকে জীবিত করবে। আর এই আশা নিয়েই তারা মরুভূমি পেরিয়ে মৃতদেহ শহর হামুনাপ্তায় পালিয়ে আসে, যেখানেই ইমহোতেপ তার প্ল্যান মতো যখনই আংশুনামুনকে জীবিত করার কাজ শুরু করে, ঠিক তখনই সেই স্থানে উপস্থিত হয় মেজদাই, মানে ফেরাউনের সেই রক্ষীরা, যারা তাদের ওই কাজ বন্ধ করে শাস্তি স্বরূপ ইমোতেপের সকল সঙ্গীদের জীবন্ত মমি বানিয়ে দেয়, আর ইমোতেপের জিভ কেটে নিয়ে মাংস ভক্ষণকারী কিছু পোকার সঙ্গে জীবন্ত কবর দিয়ে দেয়, যেটাই হলো এই মিশরের সব থেকে কঠিন সাজা। কিন্তু কথিত আছে এইভাবে যে সাজা পায়, সে যদি কোনোদিন ওই কবর থেকে পুনরায় জেগে ওঠে, তাহলে পুরো পৃথিবীকেই সে ধ্বংস করে দেবে। যে কারণেই মেজদাই গোষ্ঠীরা মানে ফেরাউনের সেই রক্ষীরা শপথ নেয় বংশ পরম্পরায় তারা এই স্থানে দেখাশোনা করবে, যাতে কোনোভাবেই ইমোতেপ জাগ্রত না হতে পারে। যার পর প্রায় বহু শতাব্দী ধরে বহু সভ্যতা এই জায়গা দখল করার চেষ্টা করেছে, কারণ কথিত আছে মিশরের সমস্ত ধনসম্পদ এই হামুনাত্রাতেই সংরক্ষণ করা রয়েছে। কিন্তু সেই মেজদাই গোষ্ঠীর যেহেতু বংশ পরম্পরায় এই স্থান দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিল, তাই প্রতিবারই তারা অন্যান্য গোষ্ঠীকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে, যাতে ধন সম্পদ উদ্ধার করতে গিয়ে ইমোটেপ যেন জাগ্রত না হয়ে যায়। এনিওয়ে, এখান থেকে সিন শিফট হয় 1926 সালে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র মিস এভলিনের সঙ্গে, যে কায়রোর একটি লাইব্রেরিতে কাজ করে এবং মিশরের ইতিহাস নিয়ে যার খুবই জ্ঞান রয়েছে। তো হঠাৎই একদিন এভলিনের ভাই জনাথন তার সঙ্গে দেখা করে তাকে একটি বক্স এবং একটি মানচিত্র উপহার দেয়, যেগুলি সে থিবস থেকে খুঁজে পেয়েছে বলে দাবি করে। তো এভলিন ওই মানচিত্র পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটি মিশরের একটি প্রাচীন জায়গা হামুনাপ্তার মানচিত্র, যেখানে প্রাচীন মিশরের সমস্ত সম্পদ সংরক্ষণ করে রাখা আছে। ফলে এটা বুঝতে পেরেই এভলিন ওই মানচিত্র নিয়ে দেখা করে ওই গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক ডক্টর বের সঙ্গে। কিন্তু ডক্টর বে ওই মানচিত্র দেখে হামুনাপ্তা নামক ওই জায়গাকে একটি গল্প কথা বলে পুরোপুরি উড়িয়ে দেয় এবং একদমই ইচ্ছাকৃতভাবে ওই মানচিত্রটিও জ্বালিয়ে দেয়। ফলে এভলিনও বেশ কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ আগেই আপনাদের বলেছি মিশরের ইতিহাস সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, আর সেই জ্ঞান অনুযায়ী সে জানে হামুনাপ্তা নামক ওই জায়গাতেই রয়েছে আমুনরার গোল্ডেন বুক, যে বইতে অসম্ভব শক্তিশালী কিছু মন্ত্র লিখিত রয়েছে। আর এভলিন চায় ওই বই একবার যেন সে হাতে নিতে পারে। কিন্তু এখন যেহেতু ওই মানচিত্রের অর্ধেক ডক্টর বে জ্বালিয়ে দিয়েছে, তাই হামুনাপ্তা নামক ওই জায়গা উদ্ধার করা এখন আর তার পক্ষে সম্ভব না। কিন্তু এরপরই তার ভাই তাকে জানায় সে ওই মানচিত্র এবং ওই বক্স আসলে একটি আমেরিকানের থেকে চুরি করেছিল, যে বর্তমানে কায়রোরই একটি কারাগারে বন্দী রয়েছে। তাই এভলিন যদি একবার তার সঙ্গে কথা বলতে পারে, তাহলে হয়তো ওই হামুনাপ্তা সম্বন্ধে তার থেকে সে আরো কিছু জানতে পারে। ফলে ভাইয়ের কথা মতো এভলিন সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় কারাগারে বন্দী সেই আমেরিকান রিকের সঙ্গে কথা বলতে, যার সঙ্গে কথা বলেই এভলিন জানতে পারে হামুনাপ্তা নামক ওই ঐতিহাসিক শহর কোথায় রয়েছে সেটা রিক খুব ভালো মতোই জানে, কারণ আজ থেকে 3 বছর আগে এই রিকি ফরাসি এক সৈন্য দলের নেতৃত্ব দিয়েছিল ওই হামুনাপ্তা শহর দখল করার জন্য। দখল করা ভুল বললাম, আসলে তাদের উদ্দেশ্য ছিল সেখানে থাকা সেই প্রাচীন ধনসম্পদ উদ্ধার করা।
কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেজদাই গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে তাদেরকে পরাজিত করেছিল, যে কারণেই এই রিক সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতেই কায়রোতে তাকে বন্দি বানিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তো এখানে এভলিন যখন তার থেকে জানতে চায় হামুন আফ্রা নামক ওই শহরের লোকেশন ঠিক কোথায় রয়েছে, তখন রিক তাকে জানায় সে যদি তাকে এই কারাগার থেকে মুক্ত করে তাহলেই একমাত্র সে জানাবে ওই স্থান আসলে কোথায় রয়েছে, কারণ রিকের আর কিছুক্ষণের মধ্যেই ফাঁসি হতে চলেছে। এইবার এভলিনের লক্ষ্য যেহেতু ওই শহরে থাকা সেই গোল্ডেন বুক হাসিল করা, তাই প্ল্যান মাফিক সে ওই কারাগারের রক্ষকের সঙ্গে একটি ডিল করে রিককে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু কথা হলো কি সেই ডিল, যেটাতেই রাজি হয়ে জেলার হাসান রিককেও ছেড়ে দিতে রাজি হয়ে গেল। আসলে এভলিন তাকে জানায় তার ওই কয়েদি খুব ভালো মতোই জানে মিশরের সেই প্রাচীন শহর হামুন আফ্রা কোথায় রয়েছে, তাই ওই কয়েদির সাহায্যে তারা খুব সহজেই হামুন আফ্রায় পৌঁছে সেখানে সংরক্ষিত থাকা গুপ্তধন উদ্ধার করতে পারবে। আর রিককে মুক্ত করার বদলে সেই গুপ্তধনেরই 25% হাসানকে দিয়ে দেওয়া হবে, যে লোভেই সে রিককে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। যার পর দেখা যায় এভলিন, তার ভাই জনাথন, রিক এবং জেলার হাসান 4 জন মিলেই একটি জাহাজের মাধ্যমে কায়রো থেকে রওনা হয় হামুন আফ্রার উদ্দেশ্যে। যে জাহাজেই তারা দেখা পায় বিখ্যাত এক মিশরবিদ ডক্টর অ্যালেনের, যিনি ঠিক তাদেরই মতো আমেরিকান কিছু গুপ্তধন শিকারীদের একটি দল নিয়ে হামুন আফ্রার উদ্দেশ্যেই রওনা হয়েছে, যাদেরও একমাত্র লক্ষ্য ওই প্রাচীন শহরে থাকা গুপ্তধন উদ্ধার করা। কিন্তু রিক অবাক হয়ে যায় এটা দেখে ওই দলেই তারই পরিচিত একজন সৈনিক রয়েছে। মানে 3 বছর আগে যে দলের নেতৃত্ব দিয়ে রিক হামুন আফ্রায় পৌঁছেছিল, বেনি নামক এই ব্যক্তি ওই দলেরই একজন সৈনিক ছিল। তাই সেও খুব ভালো করেই জানে হামুন আফ্রার লোকেশন আসলে কোথায়। যাই হোক, নীল নদের উপর দিয়ে তাদের এই যাত্রার টাইমে হঠাৎই সেই মেজদাই গোষ্ঠী ওই জাহাজে আক্রমণ করে বসে, কারণ মেজদাই গোষ্ঠী কোনোভাবে জানতে পেরে গিয়েছিল একটি মহিলা হামুন আফ্রার মানচিত্র এবং একটি বক্স নিয়ে হামুন আফ্রার উদ্দেশ্যেই রওনা হয়েছে, যার আসল লক্ষ্য ওই শহরে থাকা গুপ্তধন উদ্ধার করা। যে কারণেই তারা ওই জাহাজে আক্রমণ করে এভলিনের থেকে সেই মানচিত্র এবং বক্সটি কেড়ে নিতে চায়। যদিও রিক তাদের উপর পাল্টা আক্রমণ চালিয়ে এভলিন, তার ভাই জনাথন এবং হাসান সহ সকলেই একটি পাড়ে এসে উপস্থিত হয়, কারণ তাদের জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর আরেকটি গোষ্ঠী তাদের থেকে আলাদা হয়ে নদীর অন্য তীরে পৌঁছায়। তো অ্যাট লাস্ট দুটি টিমই একসঙ্গে উপস্থিত হয় মিশরের সেই ঐতিহাসিক শহরে, যার পর তারা আলাদা আলাদাভাবেই পুরো শহরটিকে অন্বেষণ করতে শুরু করে। মানে রিক তার টিম নিয়ে আলাদা হয়ে যায় আর বাকিরাও আলাদাভাবে ওই শহর পর্যবেক্ষণ করতে শুরু করে। তো এভলিনের নির্দেশ মতো রিক এবং তার ভাই যখন একটি নির্দিষ্ট জায়গায় খোদাই করতে শুরু করে, তখন তাদের সঙ্গেই আসা জেলার হাসান লোভ সামলাতে না পেরে একাই একটি স্থানে উপস্থিত হয়ে দেওয়ালে সজ্জিত স্ক্যারাব আকৃতির কিছু জিনিস সংগ্রহ করতে শুরু করে, কারণ হাসান ভেবেছিল এগুলিও হয়তো কোনো মূল্যবান জিনিস। কিন্তু স্ক্যারাবগুলি অরিজিনাল হওয়ায় তারই মধ্যে একটি তার শরীরে প্রবেশ করে, ফলে যন্ত্রণায় সে সঙ্গে সঙ্গেই দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে এবং লাস্ট পর্যন্ত একটি দেওয়ালে ধাক্কা লেগে সেখানেই সে মারা যায়। যে দৃশ্য দেখে এভলিন, রিক এবং তার ভাই সম্পূর্ণই হতবাক হয়ে যায়। ওইদিকে দেখা যায় আরেকটি টিমও বিশেষ একটি স্থানে খনন করতে গিয়ে অ্যাসিডে আক্রান্ত হয়ে তাদের 3টি শ্রমিক মারা যায়। এইদিকে এই সব কিছুর মধ্যেই রিক এবং এভলিন তাদের খনন কার্যের মাধ্যমে পুরনো একটি কফিন আবিষ্কার করে, যেটা একমাত্র ওপেন হবে এভলিনের কাছে থাকা সেই বক্সের মাধ্যমে। মানে তার ভাই তাকে যে বক্সটি গিফট করেছিল ওই বক্সই হলো এই কফিনের চাবিকাঠি। কিন্তু সন্ধে হয়ে আসায় তারা সকলেই যখন তাদের কাজ বন্ধ করে উপরে উঠে বিশ্রাম নিতে শুরু করে, ঠিক তখনই বে নামক এক যোদ্ধার মাধ্যমে সেই মেজদাই গোষ্ঠী আবারও তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু রিক যখনই একটি ডিনামাইট জ্বালিয়ে নিজেকে সহ সকলকেই উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তখন বে তাদের আক্রমণ থামিয়ে জানিয়ে দেয়, তোমাদের সকলকে 1 দিন টাইম দিলাম, তার মধ্যে তোমরা এই স্থান ছেড়ে চলে যাবে, কারণ আমি চাই না তোমাদের জন্য এমন কিছু হোক যাতে পুরো মিশরই বিপদে পড়ে যায়। কিন্তু ওই গোষ্ঠী তাদেরকে হুমকি দিয়ে এখান থেকে চলে যাওয়ার পরেও তাদের সতর্ক বার্তায় কান না দিয়ে পরের দিনও দুটি গোষ্ঠী তাদের নিজেদের কাজ আবারও চালিয়ে যায়। আমেরিকান ওই গোষ্ঠী আগের দিন যে বক্স উদ্ধার করতে গিয়ে তাদের 3টি শ্রমিক হারিয়ে ফেলেছিল, তারা আজ সেই বক্সই ওপেন করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা লক্ষ্য করে বক্সের উপরেই লেখা আছে ওই বক্স যারা ওপেন করবে তাদের প্রত্যেককেই মেরে ফেলা হবে, তখনই তাদের সঙ্গে থাকা সমস্ত শ্রমিকই সেখান থেকে পালিয়ে যায়। এমনকি বেনি নামক সেই সৈন্য তাদের সঙ্গে আর কাজ করবে না বলেই সিদ্ধান্ত নেয়।
কিন্তু এত কিছুর পরেও ওই আমেরিকানরা সেই বক্স খুলে তার মধ্যে থেকে বুক অব দ্য ডেড খুঁজে পায়, যেটা কালো জাদুর এক বিখ্যাত বই, যেই বইয়ের মাধ্যমেই ইমোটেপ তার প্রেমিকা আংশুনামুনকে জীবিত করার কাজ শুরু করেছিল। যাই হোক, একই সঙ্গে ওই বক্স থেকেই তারা 5টি ক্যানোপিক জারও উদ্ধার করে, কিন্তু ওই জারগুলি সম্বন্ধে কোনো কিছু না বুঝেই প্রত্যেকেই এক একটি করে যে যার নিজের কাছে রেখে দেয়। তো অন্যদিকে দেখা যায় রিক এবং এভলিন তাদের কাছে থাকা সেই চাবির মাধ্যমে সেই কফিনটি ওপেন করে, যার মধ্যে তারা একদমই তরতাজা একটি মমি দেখতে পায়, যেটা দেখেও এভলিন বেশ অবাক হয়ে যায়, কারণ তার জানা মতে এত পুরনো মমি এত তাজা থাকা একদমই সম্ভব না। আসলে এটাই হচ্ছে সেই জীবন্ত অবস্থায় মমি বানিয়ে দেওয়া ইমহোটেপ, কিন্তু সেটা সম্পর্কে রিক বা এভলিনের কোনো ধারণা নেই। যাই হোক, রাত হয়ে আসায় আবারও যখন তারা সকলে মিলে বিশ্রাম নিতে শুরু করে, এভলিন তখন আমেরিকানদের উদ্ধার করা সেই বুক অব দ্য ডেড চুরি করে আনে, আর তারপর তার কাছেই থাকা সেই চাবির মাধ্যমে ওই বই ওপেন করে যখনই সে তার প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করে, তখনই ইমহোটেপের মমি করা সেই দেহাবশেষ জাগ্রত হয়ে ওঠে। আগেই আপনাদের জানিয়েছি এই বইয়ের মাধ্যমেই ইমহোটেপ তার মৃত প্রেমিকাকে জীবিত করার চেষ্টা করছিল, আর এখন এই বইয়ের মাধ্যমেই তার নিজের মমিতেও প্রাণ ফিরে আসে, এবং একই সঙ্গে এক ঝাঁক পঙ্গপাল তাদের উপর হঠাৎই আক্রমণ করে বসে। ফলে নিরুপায় হয়ে তারা সকলেই মাটির নিচে থাকা সেই শহরের মধ্যে প্রবেশ করে, কিন্তু ঠিক ওই টাইমেই এক ঝাঁক স্ক্যারাব ভিতরেই তাদেরকে ধাওয়া করে এবং তাদের রাস্তায় থাকা প্রতিটি মানুষকে খেয়ে ফেলতে শুরু করে। ফলে বাধ্য হয়েই পুরো দলটি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে একে অপরের থেকে হারিয়ে যায়। এরই মধ্যে আমরা দেখতে পাই ইমহোটেপের সেই মমি একজন আমেরিকানের উপর আক্রমণ করে তার চোখ এবং জিভ উপড়ে নিয়ে নিজের কাজে লাগায়, যার পর এভলিন ঘটনাক্রমে তার সামনে উপস্থিত হলে ইমহোটেপের মমি তাকে আংশুনামুন হিসাবেই চিহ্নিত করে, মানে এভলিনকেই সে তার প্রেমিকা ভাবতে শুরু করে। যদিও এভলিনের গায়ে টাচ করার আগেই রিক সেই স্থানে উপস্থিত হয়ে ওই মমির উপর গুলি চালিয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে আসতেই আবারও সেই মেজদাই যোদ্ধাদের সঙ্গে তাদের দেখা হয়ে যায়, যাদের লিডার বে এই মুহূর্তে তাদেরকে তিরস্কার করে জানায়, তোমাদেরকে বারণ করার পরেও তোমরা ঠিক সেই একই কাজ করে বসলে, যেটার ভয়েই আমরা তোমাদেরকে এখান থেকে চলে যেতে বলছিলাম, কিন্তু তোমরা আমাদের কথা না শুনে যে কাজ করেছো তার ফলে আমাদের সকলকেই এখন মারা যেতে হবে। তাই ভালো হয় যতক্ষণ না পর্যন্ত ইমহোটেপকে হত্যা করার উপায় তারা খুঁজে পাচ্ছে, ততক্ষণের জন্য তাদের সকলকেই এই শহর ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। ফলে এই কথা শুনে পুরো দলটি সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু আমেরিকানদের সঙ্গে থাকা সেই যোদ্ধা বেনি তাদের থেকে আলাদা হয়ে যাওয়ায় সে একান্তে ইমহোটেপের সম্মুখীন হয়। যদিও বেনি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যখনই ওই মমির কাছে তার নিজের জীবন ভিক্ষা চায়, তখন ইমহোটেপও বেনিকে গোলাম বানিয়ে সেই সমস্ত জারগুলি উদ্ধার করে আনতে বলে, যেগুলি প্রত্যেকটি আমেরিকান নিজেদের মধ্যে একটি করে ভাগ করে নিয়েছিল। ওকে, তো অন্যদিকে দেখা যায় সকলেই কায়রোতে ফিরে গিয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এভলিন রিককে জানিয়ে দেয় এই রকম অবস্থায় এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ তাদের জন্যই ওই অভিশপ্ত মমি জীবিত হয়ে উঠেছে, তাই যতক্ষণ না তাকে থামানো হচ্ছে সে এখান থেকে কিছুতেই যাবে না। কিন্তু ওই দিন বিকেল হতেই দেখা যায় শহরের সমস্ত কিছুই চেঞ্জ হতে শুরু করে, যার ফলেই তারা অনুমান করে ইমহোটেপ হয়তো এই শহরেও উপস্থিত হয়ে গেছে, আর তাদের সেই ধারণা একদমই সত্যি, কারণ বেনি ইমহোটেপকে সঙ্গে নিয়েই উপস্থিত হয় সেই আমেরিকানের কাছে, যার চোখ এবং জিভ ইমহোটেপ উপড়ে নিয়েছিল, আর এই মুহূর্তে সে তাকে সম্পূর্ণই শুষে নিয়ে নিজের দেহ একটু একটু করে পুনরুজ্জীবিত করতে শুরু করে। কিন্তু রিক এরই মধ্যে কিছুটা আভাস পেয়ে সেই রুমে উপস্থিত হলে সেখানেই সে ইমহোটেপকে দেখতে পেয়ে তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলিকে উপেক্ষা করেই সে রিককে আক্রমণ করে বসে। যদিও ঠিক ওই মুহূর্তেই একটি বিড়াল সেই রুমে উপস্থিত হলে তাকে ভয় পেয়েই ইমহোটেপ সেখান থেকে বিদায় নেয়। ফলে ইমহোটেপ এই মুহূর্তে কি চাইছে এটা বুঝতে না পেরেই এভলিন সোজা উপস্থিত হয় তার লাইব্রেরিতে, কারণ তার মনে হয় এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবে তার লাইব্রেরির তত্ত্বাবধায়ক ডক্টর বে। কিন্তু সেখানে পৌঁছে ডক্টর বে এর সঙ্গে মেজদাই গোষ্ঠীর লিডার বে কেও একসঙ্গে দেখতে পেয়ে তারা হতবাক হয়ে যায়। ফলে ডক্টর বে এই মুহূর্তেই তাদেরকে জানায় প্রায় 3000 বছর ধরে এই মেজদাই গোষ্ঠী ওই হামুন আপ্রা শহরকে রক্ষা করে আসছে, যাতে ইমহোটেপ কখনোই জীবিত না হতে পারে।
কিন্তু তাদের এত বছরের প্রচেষ্টা তোমরা এই কদিনেই নষ্ট করে দিয়েছো। তাই এখন সে প্রথমেই তার নিজের শরীরকে ফিরিয়ে আনবে, আর তারপর আগের মতো একইভাবে তার প্রেমিকাকে আবারও জীবিত করে তুলবে, যে কাজের জন্য সে সেই সমস্ত মানুষদেরই হত্যা করবে যারা সেই বক্স ওপেন করে ক্যানোপিক জারগুলি হাতিয়ে নিয়েছিল। আসলে ওই ক্যানোপিক জারগুলির মধ্যেই রয়েছে আংশুনামুনের দেহাংশ, তাই আংশুনামুনকে জীবিত করতে ওই ক্যানোপিক জারগুলি তার অবশ্যই চাই। তাই প্রত্যেকের কাছ থেকে সে ওই জারগুলি উদ্ধার করবে, আর তাদেরকেই শোষণ করে সে তার নিজের চেহারাও তৈরি করে ফেলবে, আর তারপর তাকে আর কেউ আটকাতে পারবে না। তখন সে তার প্রেমিকাকে জীবন্ত করবেই, যে কাজেই সে এভলিনকে ব্যবহার করবে, মানে তার প্রেমিকাকে জীবিত করতে এভলিনকে সে বলি দেবে। যেটা বুঝতে পেরেই রিক এভলিনকে একটি ঘরে আটকে রেখে বাকি দুই আমেরিকানকে পাহাড় দেওয়ার জন্য সেখানে রেখে যায়, আর নিজে জনাথনকে সঙ্গে নিয়ে রওনা হয় ডক্টর অ্যালেনের উদ্দেশ্যে, যার কাছেই বর্তমানে রয়েছে সেই বুক অব দ্য ডেড। আর আংশুনামুনকে জীবিত করতে গেলে ইমহোটেপের ওই বই অবশ্যই দরকার, তাই ডক্টর অ্যালেনকে আগে থেকেই যাতে সাবধান করা যায় সেই উদ্দেশ্য নিয়েই তারা তার রুমে উপস্থিত হয়। কিন্তু সেইখানে তারা ডক্টর অ্যালেনের বদলে বেনিকে দেখতে পায়, যাকেই মারধর করে রিক জানতে পারে সে এই রুমে প্রবেশ করেছে ওই বই খোঁজার জন্যই, কারণ ওই বই ইমহোটেপের যে কোনো উপায়ে চাই। তো রুমে যখন এই সব নিয়েই তাদের মধ্যে কথা চলছে, তখন রুমের বাইরেই থাকা ডক্টর অ্যালেনকে হত্যা করে তার কাছে থাকা সেই বই ও ক্যানোপিক জারটিও ইমহোটেপ হাসিল করে নেয়। আর তারপর সে সোজা উপস্থিত হয় এভলিনের কাছে, যেখানে প্রথমেই সে আরো একটি আমেরিকানকে হত্যা করে, আর তারপর বালির রূপ নিয়ে সোজা উপস্থিত হয় এভলিনের রুমে। কিন্তু ইতিমধ্যেই রিক সেখানে উপস্থিত হয়ে একটি বিড়ালের মাধ্যমে ভয় দেখিয়ে তাকে এখান থেকে চলে যেতে বাধ্য করে। আসলে বিড়াল অন্ধকার জগতের রক্ষাকর্তা, তাই সমস্ত শয়তানরাই বিড়ালকে দেখে ভয় পায়, যে কারণেই ইমহোটেপ এখান থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু ডক্টর বে তাকে জানিয়ে দিয়েছে ইমহোটেপ একবার যদি তার শরীর সম্পূর্ণরূপে ফিরে পেয়ে যায়, তাহলে তখন আর তাকে ওই বিড়ালের মাধ্যমে ভয় দেখানো যাবে না। তাই তাকে আটকাতে গেলে এখনই তাদের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে, যেটা ভেবেই তারা আবারও উপস্থিত হয় ডক্টর বের কাছে। আর এখানেই এভলিন অনুমান করে যদি ওই বুক অব দ্য ডেড মৃত মানুষকে জীবন্ত করার ক্ষমতা রাখে, তাহলে যে গোল্ডেন বুক খোঁজার উদ্দেশ্যে এভলিন এই স্থানে উপস্থিত হয়েছে, হয়তো সেই বইয়ের সাহায্যেই তারা এই ইমহোটেপকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবে। ফলে এই অনুমানেই যখন সবাই একমত হয়, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখন তাহলে তাদের একটাই কাজ ওই গোল্ডেন বুক কোথায় রয়েছে সেটা উদ্ধার করা, যার সাহায্যেই এখন সমস্ত কিছু সমাপ্ত করা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই মুহূর্তেই তারা লক্ষ্য করে ওই শহরের প্রায় বেশিরভাগ মানুষকেই ইমহোটেপ গোলাম বানিয়ে ওই লাইব্রেরি প্লাস মিউজিয়ামের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে, যাতে সাধারণ মানুষরাই রিক সহ তার সমস্ত সহকারীদেরই হত্যা করে। কিন্তু এভলিন ওই জাদুঘরেরই একটি ফলক থেকে উদ্ধার করে সেই গোল্ডেন বুক আমুনরা কোথায় থাকতে পারে। ফলে সঙ্গে সঙ্গেই তার একটি গাড়ির মাধ্যমে আবারও রওনা হয় হামুনাপটার উদ্দেশ্যে, কারণ সেই গোল্ডেন বই ওই শহরেই রয়েছে। কিন্তু যাওয়ার পথেই বশীভূত হয়ে থাকা সাধারণ মানুষরা তাদের গাড়ির উপর আক্রমণ করলে একমাত্র বেঁচে থাকা সেই আমেরিকান তাদের গাড়ি থেকে পড়ে যায়। ফলে পরবর্তীতে ইমহোটেপ সেই স্থানে উপস্থিত হয়ে তাকেও গ্রাস করে। ওইদিকে দেখা যায় রিক সহ বাকিদেরও ইমহোটেপের অনুসারীরা ঘিরে ফেললে ইমহোটেপ সেই স্থানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্দেশ্য করে জানায় এভলিন যদি ভালোই ভালোই তার সঙ্গে যেতে প্রস্তুত হয়, তাহলে তার বিনিময়ে সে তার সমস্ত সঙ্গীদের ছেড়ে দেবে, না হলে এইখানেই সে সকলকে হত্যা করবে। ফলে দ্বিতীয় আর কোনো উপায় না দেখে এভলিন স্ব ইচ্ছায় তার হাতে ধরা দেয়। কিন্তু এরপরেই ইমহোটেপ তার কথা না রেখে অনুসারীদের সকলকেই হত্যা করার অর্ডার দিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ডক্টর বে নিজের জীবন উৎসর্গ করে ওই সমস্ত অনুসারীদের আটকে রেখে বাকিদের একটি ম্যানহোলের মাধ্যমে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, যার পর রিক, জনাথন এবং বে তিনজন মিলেই উপস্থিত হয় তাদের পূর্ব পরিচিত এক যুদ্ধ বিমান পাইলট উইনস্টনের সম্মুখে। আর তাকেই তারা রিকোয়েস্ট করে তিনি যেন তাদের তিনজনকে তার বিমানের সাহায্যে হামুনাপটায় যেতে সাহায্য করে, যে অনুরোধে উইনস্টন নির্দ্বিধায় রাজি হয়ে যায়। ফলে কিছুক্ষণের মধ্যেই একটি বিমানের সাহায্যে তারা উপস্থিত হয় হামুনাপটায়। যদিও ল্যান্ড করার আগেই ইমহোটেপ তার ক্ষমতা ব্যবহার করে একটি বিশাল বালি ঝড় সৃষ্টি করে ওই বিমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এভলিন তার ওই কাজে বাধা দিলে কোনো প্রকারে তাদের বিমানটি ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়ে ক্র্যাশ ল্যান্ড করে।
আর দুর্ঘটনাক্রমে মিস্টার উইনস্টন এখানেই মারা যায়। ওইদিকে ইমহোটেপ নির্দিষ্ট স্থানে পৌঁছে সেই বুক অব দ্য ডেড-এর মাধ্যমে তার সমস্ত শিষ্যদের মমিগুলি জীবন্ত করে তোলে, আর তারপর আংশুনামনকে জীবিত করার জন্য এভলিনকে বলি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ইতিমধ্যেই রিক, বে এবং জনাথন তিনজনই অন্য একটি পথ দিয়ে হামুনাপ্রায় প্রবেশ করে, আর অ্যাট লাস্ট তারা এই শহরে সংরক্ষিত করা সেই গুপ্তধনের সন্ধান পায়। কিন্তু রিক বাকিদের এই সমস্ত কিছু টাচ না করে সামনের দিকে এগিয়ে যেতে বলে। কিন্তু ক্ষণিকের মধ্যেই ইমহোটেপে জীবন্ত করা সেই সমস্ত শিষ্যরা তাদের উপর আক্রমণ করে বসে। যদিও এতক্ষণে তারা সেই গোল্ডেন বুক মানে আমুনরা উদ্ধার করে ফেলায়, এই বেও নিজেকে উৎসর্গ করে সেই সমস্ত মমিদের আটকে রেখে তাদের দুজনকে এভলিনকে বাঁচাতে যেতে বলে। ফলে তারাও সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় ইমহোটেপের সম্মুখে, যেখানে অলরেডি সে তার অর্ধেক কাজ এগিয়ে ফেলেছে। কিন্তু জনাথনের হাতে সেই গোল্ডেন বুক দেখেই ইমহোটেপ তার কাজ ফেলে রেখেই তাকে আটকাতে যায়, আর সেই সুযোগেই রিক এভলিনকে মুক্ত করে তার বাকি শিষ্যদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে জনাথন তার হাতে থাকা বইটির উপরের অংশ পড়তে শুরু করায় ওই স্থানেই মমি হয়ে থাকা ফেরাউনের রক্ষা বাহিনী জীবিত হয়ে যায়। কিন্তু পুরো লেখাটি পড়তে না পারায় ফেরাউনের ওই রক্ষা বাহিনী রিককেই আক্রমণ করতে শুরু করে। আবার এই দিকে দেখা যায় পুনরুত্থিত হওয়া আংশুনামুন এভলিনকে হত্যা করার চেষ্টা করে, আর এভলিনও তার হাত থেকে পালিয়ে বাঁচতে বাঁচতেই জনাথনকে অর্ডার দেয় সে যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বইয়ের উপরের লেখাটি পড়ে কমপ্লিট করে, তাহলেই একমাত্র ফেরাউনের রক্ষীরা তার কথা শুনবে। ফলে এভলিনের সাহায্য নিয়েই কোনো প্রকারে জনাথন যখন ওই লেখা পড়ে কমপ্লিট করে, তখনই ফেরাউনের রক্ষীরা তার কথা মতো রিকের উপর আক্রমণ বন্ধ করে আংশুনামনকেই নিশ্চিহ্ন করে দেয়। যেটা দেখেই রাগান্বিত হয়ে ইমহোটেপ যখন জনাথনকে হত্যা করতে যায়, রিক তখন তাকে ওই কাজে বাধা দিয়ে বসে। ফলে পরবর্তীতে শুরু হয় ইমহোটেপের সঙ্গে রিকের লড়াই, আর সেই সুযোগেই এভলিন এবং জনাথন সেই বই ওপেন করে প্রথম স্পেলটি উচ্চারণ করতেই ইমহোটেপের অমর আত্মা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই সে নশ্বর হয়ে যায়, যার পর রিক তাকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। ফলে পরবর্তীতেই সে আবারও মমিতে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সেখানে সমস্ত কিছু ভেঙে পড়তে শুরু করলে তারা তিনজনই তখন কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও দুর্ভাগ্যবশত বেনি এখান থেকে বাইরে বেরোতে না পেরে ভিতরেই আটকে যায়। আসলে সে ওই স্থানে থাকা গুপ্তধন দেখতে পেয়ে সেগুলি থলিতে ভরে বাইরে থাকা একটি উটে লোড করতে শুরু করেছিল, কিন্তু লোভ সামলাতে না পেরে দ্বিতীয়বার যখন সে আবারও ওই গুপ্তধন আনতে যায়, তখনই সে ওই স্থানে আটকে যায় এবং শেষমেশ সেই স্ক্যারাবের ঝাঁকি তাকে ওই স্থানে হত্যা করে। এদিকে রিক, জনাথন এবং এভলিন ওই স্থান থেকে বেরিয়ে আসার পর আবারও বের সম্মুখীন হয়। মানে বে কোনো রকম ভাবে ওই সমস্ত মমিদের সঙ্গে লড়াই করেও বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল, যে এই মুহূর্তে তাদের তিনজনকেই ধন্যবাদ জানায় তাদের এই বিশেষ কার্যের জন্য। যার পর তারা যখন দুটি উটের মাধ্যমে এখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়, তখন আমরা দেখতে পাই বেনির সংগ্রহ করা গুপ্তধন ওই উটের পিছনেই রয়েছে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। C'est le contraire de long. Tatob. Le contraire de dur. Tatob. Le contraire de charmant. Tatob. Oh bah ça va, j'ai compris. Et le contraire de matob. Matob.